বৈঠকে ১৯ জন সাংসদ যোগ দিয়েছিলেন, কিন্তু অনুপস্থিত ছিলেন দেব। পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তিনি বলছেন শুটিং থাকার কারণে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকতে পারিনি। ভবিষ্যতে তাদের সঙ্গে বৈঠকে থাকব, উন্নয়ন মানুষের স্বার্থে কাজ করব, পোস্ট করেছেন সাংসদ ও অভিনেতা দেব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন এবং ওনার সঙ্গে আমাদের মিটিং হয়েছে। আমরা অভিভূত যেভাবে উনি ভারতবর্ষের উন্নয়নটা চাইছেন, আগিয়ে নিয়ে যেতে চাইছেন। এবং উনি বললেন বিগত দিনে পূর্বী ভারত থেকে র মেটেরিয়ালস যেত, লেবার যেত, কিন্তু উন্নয়ন কিছু ওখানটায় হতো না। উন্নয়নটা হতো ভারতবর্ষের অন্যান্য দিকে। এখন আমি চাই যে উন্নয়নটা আমাদের পূর্ব ভারতে হোক। কলকাতা যখন ক্যাপিটাল ছিল তখন ভারতবর্ষ অনেক এগিয়েছে। এখন কলকাতাকে আবার সেই জায়গায় নিয়ে যেতে হবে যাতে করে কলকাতার যে উন্নয়নটা, ভুবনেশ্বরের উন্নয়নটা, গৌহাটির উন্নয়নটা সারা ভারতবর্ষে ছড়িয়ে যায়। আপনারা সবাই একসঙ্গে থাকুন, কাজ করুন। আমরা আপনার সঙ্গে আছি, এনডিএ পরিবারে আমরা সবাই কাজ করব। বিধানসভা থেকে বিজেপির বি টিম নাম্বার 2 গদ্দার তারা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। বিজেপির দুয়ারে দুয়ারে ঘুরছে। রাজনৈতিক সংকট, বেরোতে হবে। আরে সমস্যা নিয়ে বিধানসভায় একদিন বললেন না, তার জন্য নবান্ন যেতে হয়। বিধানসভায় কমিটি গঠন নিয়েও কিন্তু কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে সংঘাত তুঙ্গে। সেটিং তত্ত্বে সরব হয়েছেন কুণাল ঘোষ, পাল্টা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মোট 41টি কমিটি রয়েছে, তার মধ্যে 10টি কমিটির মধ্যে রয়েছেন বিজেপি বিধায়করা, যার 9টি চেয়ারম্যান করা হয়েছে ঋতব্রত তৃণমূল শিবির থেকে। বিধানসভায় 41টি কমিটির 10টির মাথায় বিজেপি বিরোধীরা। 9টি কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন ঋতব্রত তৃণমূলের বিধায়করা। একটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালও কিন্তু ঋতব্রত তৃণমূল শিবিরেরই বিধায়ক। বিধানসভায় বিরাট গটআপ চলছে, সেটিং চলছে, আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। বিধানসভায় বিরাট গটআপ, দিল্লিতেও গটআপ, সেটিং চলছে। যে কটা কমিটির বিরোধীদের দেওয়া হলো সেগুলো তো সব যাদেরকে বিজেপি আশীর্বাদ করছে, বিজেপি খাড়া করছে তাদের ঢাল হিসেবে, যে প্রকৃত বিরোধীদের জায়গা দিও না, বকলেস পরানো বিরোধীদের দাও যারা কিচ্ছু করবে না। সেইরকম বিরোধী দল তৈরি করতে চাইছেন। সমস্তটা এই বালিশচাটাদের দিয়ে পুরো সেটিং করেছে। উনি তো আমার প্রায়োরিটি ঠিক করে দেওয়ার কেউ নন, পাল্টা বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রোজ প্রতিদিন যদি একজন ফ্যাসিস্টের সঙ্গে নিয়মিত হচ্ছে কথাবার্তা বলেন, ওনার মধ্যেও সেটা এই যে এইটাই তো প্রবলেম। এর সঙ্গে ডেমোক্রেসির কোনো সম্পর্ক নেই। প্রায়োরিটি কি হবে সেটা তো আমি ঠিক করব, উনি তো আমার প্রায়োরিটি ঠিক করে দেওয়ার কেউ নন। দিল্লিতে এমপিদের প্রায়োরিটি কি হবে এটা এমপিরা ঠিক। দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক, আর তার আগে দিনটা শুরু হলো ব্রেকফাস্ট বৈঠক দিয়ে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করলেন সদ্য তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদরা। লোককল্যাণ মার্গে নিজের বাসভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। গোটা দেশ তথা পূর্ব ভারতের উন্নতির জন্য কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পূর্ব ভারত পিছিয়ে রয়েছে, ওই অঞ্চলের জন্য কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন জগদীশ বর্মা বাসুনিয়া। ধোঁয়াশা কাটিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে যোগ দিয়েছেন মুর্শিদাবাদের 3 সংখ্যালঘু সাংসদও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।